এবার বাজার দর। নিত্যপণ্যের আজকের বাজার দর জানাচ্ছেন মাহতাব মিনহাজ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রতিদিনের মতো আজকেও বাজার দরের খবর জানিয়ে দিতে চাই। এই মুহূর্তে রয়েছে আমরা রাজধানীর সবচেয়ে বড় কাঁচা বাজার কারওয়ান বাজারে। আজ শুরুতেই জানিয়ে দিতে চাই মুরগির বাজার দর। গতকাল সোনালী বিক্রি করছে আপনার 270 থেকে 280, আর আজকে 290 থেকে 300 টাকা। সব মানুষ ঢাকাতে ঢুকছে, ঢোকার পরে মনে করেন কিছু চাহিদা হোটেল মতো চালু হয়েছে, এই কারণে কিছু কেজিতে বাড়ি গেছে। এদিকে ঈদের পর হঠাৎ করে বেড়ে যাওয়া চালের বাজার দর রয়েছে এখনও সেরকমই। এই বিষয়টিকে ব্যবসায়ীরা দায়ী করছেন বাজারের সংঘবদ্ধ সিন্ডিকেট চক্রকে। চলুন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলা যাক চালের বাজার নিয়ে। আসলে ঈদের পরে চালের বাজারটা হঠাৎ করে বেড়ে গেছে। এটার একমাত্র মূল কারণ হলো বড় বড় মিলওয়ালারা, বড় বড় কোম্পানিরা, এদের কারণে বাজারটা বাড়ছে। নাজিরশাল প্রতি কেজি 2 টাকা 3 টাকা, কোয়ালিটি বুঝে 4 টাকা চালের দাম বেড়ে গেছে। 2801 থেকে 2 টাকা বেড়ে গেছে। এভাবে সব চাউলে কোয়ালিটি বুঝে চালের দাম বেড়ে গেছে। পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় মাছের সরবরাহ কম বলছেন বিক্রেতারা। এ কারণে মাছের বাজার কিছুটা চড়াও বলছেন তারা। সাগরের অভিযানটা মাত্র শেষ হইল। এই সাগরের মাছ আস্তে আস্তে আরও কমপক্ষে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। ঢাকা শহরের মাছ এই আড়ত থেকে নেওয়া হয়, ওই কে কত ভাড়া নিতে পারে ওই প্রতিযোগিতা করে আমাদের মাছ আনতে হয়। এই যে রূপচান্দাটা আজকে কিনে আছি 1100 টাকা কেজি, এই কদিন আগে কিনতাম এগুলো 1000 টাকা কেজি। পাবদা মাছ চাষের এই ছোটোটা হলো 350 থেকে 400 টাকা কেজি। হরিণা চিংড়ি, বাগদা চিংড়ি, গলদা চিংড়ি একটু সব জিনিস একটু দাম বাড়তি। তবে সবজির বাজারে রয়েছে কিছুটা স্বস্তির খবর। দোকানিরা বলছেন সরবরাহ বেশি থাকলেও চাহিদা কম থাকায় বাজার একটু নিম্নমুখী। তো সব কিছু মিলে এই ছিল আমার কাছে আজকের বাজার দর।